মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক। ব্যাট করতে নেমে ৩৪ রানে নেই খেলাঘরের দুই ওপেনার রবিউল ও মাহিদুল। তবে অমিত মজুমদারের ৩৭ ও মোসাদ্দেক ইফতেখার ৮৭ রান করে প্রতিরোধ করেন। শেষ দিকে আল মিনারিয়ার ২৬ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৪১ রানে ৩টি উইকেট নেন সোহাগ গাজী। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মোহামেডানকে ৬৪ রান উপহার দেন অভিষেক মিত্র ও আব্দুল মজিদ। ২৭ রানে অভিষেককে আউট করে জুটি ভাঙেন তানভীর। তবে মজিদের ৪০ রানের সঙ্গে স্কোরবোর্ডে অধিনায়ক রকিবুলের অপরাজিত ৮৪ রান জয়ের ভিত গড়ে দেয় মোহামেডানকে। শেষটায় নাদিফ চৌধুরীর ৩৯ রানে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে ঐতিহ্যবাহী দলটি। এদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে প্রাইম দলেশ্বরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। ৫২ রানে এনামুল ও রুবেল মিয়াকে হারানোর পর ১১০ রানের জুটি গড়ে দলের হাল ধরেন সুদীপ চ্যাটার্জি ও আল আমিন। আল আমিনের ১১১ রানের সঙ্গে সুদীপের ব্যাট থেকে আসে ৫৭ রান। সে সঙ্গে জাকিরের ৩৬ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩০১ রানের বড় স্কোর পায় প্রাইম ব্যাংক। লক্ষ্যটা পাহাড় সমান, তবে সাইফ হাসানের ৮৫ রান জয়ের আশা জাগায় দোলেশ্বরের। এরপর মার্শাল আইয়ুবের ৭৬ ও সাদ নাসিমের ৬৪ রানের কল্যাণে ১০ বল হাতে রেখেই দুর্দান্ত জয় পায় প্রাইম দোলেশ্বর। দিনের আরেক ম্যাচে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় পিকেএসপি। উদ্বোধনী জুটিতে আসে ১৫০ রান। মাহমুদুল ৮৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর রাতুলের ৩৪, আমিনুলের অপরাজিত ৬৩ ও শামীমের ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান করে বিকেএসপি। জবাব দিতে নেমে মেহেদীর ৭০ ও পারভেজ রসুল ৭০ রান করে দলের জয় সহজ করে দেন। এরপর শামসুর ২৩ রান করে বাকি কাজটা এগিয়ে নেন গাজীর, আর তাতেই ৪ উইকেটের জয়ে মাঠ ছাড়ে তারা। পারভিন আক্তার, সময় সংবাদ।